আজকের টপিক আমরা শিখব কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে সহজেই করতে পারি। আমরা ইতিপূর্বে শিখেছিলাম সিম্পল টু কমপ্লেক্স। এখন শিখব আমরা কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করা যায়, তার গঠনগুলো শিখব বা রুলগুলো শিখব। রুলস আর হবে না। রুল 1, দো অবলিক অল দো দ্বারা শুরু হলে তার পরিবর্তে কমা এর জায়গায় বাট বসে প্লাস বাকি অংশ। শুধু মনে রাখবো আমরা যে কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করব অবশ্যই 100% মনে রাখতে হবে যে দো অলদো যখন শুরু হবে, দো অলদো দিয়ে শুরু হলে দো অলদোকে বাদ দিয়ে দেব, আর কমা এর জায়গায় শুধু বাট বসাবো, বাকি সমুদয় যা আছে তাই, কোনো ওয়ার্ডের চেঞ্জ হবে না। যেমন though he is poor, comma he is honest, full stop। এই এক্সাম্পলটাকে যখন আমরা করব, এখানে দো দ্বারা শুরু হয়েছে, এই দো আছে, ফার্স্টলি টানবো দো দ্বারা যখন শুরু হবে 100% কমপ্লেক্স করার সময় এই জায়গায় বসাবো বাট, আর বাকি সব অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে এখানে দো বাদ দিয়ে আমরা লিখব হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, ফুল স্টপ। তাহলে দো এর পরিবর্তে শুধু বসলো কমায়ের জায়গায় বাট, বাকি সব যা আছে তাই। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। প্রশ্ন থাকলো যে দো হি ইজ পোর কমা হি ইজ অনেস্ট, আর যখন উত্তর করব কম্পাউন্ড করবো আমরা, তখন হি ইজ পোর এই কমার জায়গায় বসবে বাট হি ইজ অনেস্ট। ওকে, আশা করছি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল নিজে করো। নম্বর, although he ran fast, comma he could not get the train, full stop। যদিও সে দ্রুত দৌড়ালো তবু সে ট্রেনটি ধরতে পারল না। although he ran fast, যদিও সে দ্রুত দৌড়ালো তবু সে ট্রেনটি ধরতে পারল না। অবশ্যই এই যে অলদো আছে আমাদের, অলদোর কারণে কমার জায়গায় শুধু বাট বসবে। তাহলে হি ran fast but he could not get the train, full stop। এই যে দো আছে বা অলদো, এই অলদোর কারণে এই কমার জায়গায় বসলো বাট। তাহলে although he ran fast he could not get the train, he ran fast but he could not get the train। ওকে, আশা করছি রুলটা বুঝতে পারছো। তুলে নাও। 1 মিনিট তোলা হয়েছে, ঠিক আছে। এখন নেক্সটে রুল দিচ্ছি, রুল 2। Rule number 2. As oblique since oblique when দ্বারা শুরু হলে
এর পরিবর্তে কমা এর জায়গায় অ্যান্ড বসে প্লাস বাকি অংশ এটা মনে রাখতে হবে। যখন অ্যাজ, সেন্স, হোয়েন এই তিনটি শব্দ দ্বারা শুরু হবে ঠিক তখনই আমাদের মনে রাখতে হবে অ্যাজ, সেন্স, হোয়েন এগুলোকে বাদ করে দিয়ে কমা এর জায়গায় বসাবো অ্যান্ড, আর বাকি সব ঠিক থাকবে। তবে একটি শর্ত আছে, যেটি সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে সাবজেক্ট দুই পাশে বসবে, আর সাবজেক্ট একই হলে অ্যান্ড এরপর সাবজেক্ট বসবে না। ওকে, যেমন as he is weak, comma he cannot go to market full stop, 1 number। তাহলে as he is weak he cannot go to market, এই যে as আছে এসটার কারণেই আমাদের কমার জায়গায় অ্যান্ড বসাতে হবে কম্পাউন্ড করার সময়। তাহলে কি লিখবো আমরা, হি ইজ উইক, এই কমার জায়গায় বসবে অ্যান্ড। এখন সাবজেক্ট এখানে একটা আছে, এখানে একটা, দুটো সাবজেক্ট কিন্তু একটাই, এই জন্য এই পাশে হি বসবে না, শুধু সরাসরি ক্যান নট গো টু মার্কেট ফুল স্টপ। তাহলে অ্যাজ হি ইজ উইক হি ক্যান নট গো টু মার্কেট, অ্যাজ এর কারণেই এখানে বসলো কমা এর জায়গায় অ্যান্ড। তাহলে উত্তর হচ্ছে হি ইজ উইক অ্যান্ড ক্যান নট গো টু মার্কেট। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই অ্যাস আছে, অ্যাস এর পরিবর্তে এখানে বসলো অ্যান্ড, এই অ্যাস এর কারণে বারবার বলে দিচ্ছি। সাবজেক্ট উভয় অংশে একই বিধায় একটি সাবজেক্ট নিলাম হি, এই যে ফার্স্ট টার্ম হি নিলাম, আর অ্যান্ডের পরে কোনো সাবজেক্ট নেই। তাহলে হি ইজ উইক অ্যান্ড ক্যান নট গো টু মার্কেট, বুঝতে পারছো তো। নেক্সট নাম্বার একটি নিজেই করো রুল, এক্সাম্পল 2 নাম্বার দাও। Number 2, when he saw the police, he ran away. দেখো এখানে সাবজেক্ট একই সাবজেক্ট, আবার when আছে। যখন এটা কম্পাউন্ড করতে বলবে অবশ্যই প্রথমে সাবজেক্ট নেব আমরা, হি saw the police, এই কমায়ের জায়গায় বসবে অ্যান্ড হি বাদ যাবে, ran away কারণ সাবজেক্ট একই, ran away ফুল স্টপ। তাহলে এই when এর কারণে বসলো কমায়ের জায়গায় অ্যান্ড। এখানে when he saw the police, এর টাইগারও থাকতে পারে। when he saw the police he ran away, কম্পাউন্ড হলো he saw the police and ran away। ওকে, এখন সাবজেক্ট একই, এবার সাবজেক্টটি ভিন্ন দেব, ভিন্ন সাবজেক্টে কি করতেছে দেখি। নাম্বার 3 দাও। as the water is hot, comma I cannot drink it, full stop। এটাকে যখন কম্পাউন্ড করবো, এই যে অ্যাস আছে, অ্যাস দ্বারা শুরু হয়েছে, সাবজেক্ট দ্য ওয়াটার, আর এখানে সাবজেক্ট আই, সাবজেক্ট কিন্তু ভিন্ন। এখানে অ্যাস দ্বারা শুরু হয়েছে, দ্য ওয়াটার হচ্ছে সাবজেক্ট একটা, আবার দ্বিতীয় ক্লজে আই সাবজেক্ট আলাদা বিধায় সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, শুরুতেই বসবে দ্য ওয়াটার। এই ইস থাকে যদি সাবজেক্ট ভিন্ন হয়, এটা মনে রাখতে হবে আমাদের।
যখন সেন্স অ্যাজ হোয়েন দ্বারা শুরু হবে আর যদি সাবজেক্ট ভিন্ন হয় এবং কি প্রথম ক্লজটিতে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়ারের পরিবর্তে বিং বসবে আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসবে। এটা মনে রাখতে হবে। তবে এটা করবো আমরা সিম্পলে, কিন্তু আমাদের করতে হবে এটা কম্পাউন্ড। অতএব কম্পাউন্ডের সময় বিভাগ যা আছে তাই। তাহলে দ্য ওয়াটার ইজ হট, হট কমার জায়গায় বসবে অ্যান্ড। এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। আই ক্যান নট ড্রিঙ্ক ইট, ফুল স্টপ। তাহলে কোনো চেঞ্জ নাই। এই যে এস দ্বারা শুরু হয়েছে এই জন্য এখানে অ্যান্ড বসলো, শুধু বারবার মনে রাখতে হবে। তবে স্যাম্পলের ক্ষেত্রে আলাদা। এই যেহেতু কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবো আমরা, সেহেতু এস অথবা সেন্স অথবা হোয়েনের পরিবর্তে বসবে অ্যান্ড কমায়ের জায়গায়। সাবজেক্ট আলাদা হলে সাবজেক্ট দুই পাশে বসবে, দুইটা ক্লোজই বসবে। ওকে, বোঝা গেছে? তুলে নাও। তোলা হয়েছে। নেক্সট আরেকটা এক্সাম্পল করো। ফর নাম্বার like when the sun had set, comma, we returned home. যখন সূর্য অস্ত গেল তখন আমরা বাড়ি ফিরলাম। when the sun had set we returned home। এটা মনে রাখতে হবে আমাদের যে when দ্বারা শুরু হয়েছে এবং কি সাবজেক্ট ভিন্ন আলাদা। অতএব কম্পাউন্ড করার সময় দুই পাশেই সাবজেক্ট বসবে। যেমন দ্য সান হ্যাড সেট, এই কমায়ের জায়গা বসবে হোয়াইনের কারণে, এই কমায়ের জায়গা বসবে অ্যান্ড। এই যে অ্যান্ড বসে গেল। উই রিটার্ন হোম। ক্লিয়ার? তাহলে দ্য সান, এই যে হোয়েন আছে, হোয়েন দ্য সান হ্যাড সেট উই রিটার্ন হোম। এখন উত্তর হচ্ছে দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্ন হোম, কারণ সাবজেক্ট আলাদা। এখানে সাবজেক্ট উই, এখানে হচ্ছে সাবজেক্ট দ্য সান, বিধায় উভয় অংশে সাবজেক্ট বসলো। আর সাবজেক্ট যদি একই হয় তাহলে অ্যান্ড এর পরে আর সাবজেক্ট বসবে না। আশা করছি বুঝতে পারছো। নেক্সটে পরের রুলগুলো ক্লিয়ারভাবে দেবো। ওকে, তুলে নাও। তোলা হয়েছে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।